আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এইরকম করে যদি একটা ভাজির রেসিপি থাকে দুপুরবেলা, তাহলে কিন্তু দুপুরটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো এরকম অতি সহজ, একদম অল্প সময়ে এই ভাজিটা করে নিতে পারবে, একদম ঝামেলা ছাড়া। তো গাছ থেকে 2টা চাল কুমড়ো কেটে নিয়ে আসছে, এই যে দেখো কত সুন্দর। তো এই চাল কুমড়োগুলো আমি ঝুরি ঝুরি করে একদম কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু নুন। এখন চাল কুমড়োটা নুন দিয়ে ভালো মতো চেটকিয়ে নেব। চেটকিয়ে নিলে কোনো পানি উঠবে না, ভাজিটা খেতে দারুণ হবে। তো একটা পাত্রে দিয়ে দিলাম রসুন কুচি আর শুকনো মরিচ কুচি, নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। কারণ এইরকম করে যদি তেল ছাড়া একটু ভাজা ভাজা করে নাও, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো বাসায় যদি সেটা রান্না করো তাহলে বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। তো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করার পরে তেল দিয়ে আমি দিয়ে দিছি সেই চাল কুমড়োটা, দেখাতে পারিনি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও তোমরা আমাকে সাপোর্ট করো না, খুব কষ্ট লাগে। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অস্থির একটা ঘ্রাণ বের হয়েছে। তো মাঝখান থেকে আমি একটু ফাঁকা করে নিয়েছি আর দিয়ে দিছি 2টা ডিম ভেঙে। এই যে 2টা ডিম দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর উপর দিয়ে চাল কুমড়োটাও দিয়ে দিচ্ছি, যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ডিমটা। তো ডিমটা মাঝখান থেকে সেদ্ধ হয়ে গেছে দেখো। এখন ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে একটু ঝুরঝুরে করে ভেঙে দিচ্ছি। অনেকেই আবার মনে করতে পারে যে এরকম কাঁচা গন্ধ থাকবে কিনা ডিমের ভিতরে, যে ডিমটা পরে দেওয়া হইল। বাসায় ট্রাই করে দেখো, একটুও কোনো গন্ধ থাকবে না। আর ভাজিটা যে খেতে অস্থির মজা হয়, সেটা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তো দেখো অনবরত নাড়তে হবে। দেখো আমি কোনো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি কিন্তু দিইনি, কিন্তু ভাজতে ভাজতে একদম দেখো ভাজিটা বাদামি কালার হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।